আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক। এরকম আছে না? নাই বলেন, আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমাতুল্লিল আলামিন। আজারি সাহেবের একটা ওয়াজ এখন শুনলাম, ভাল লাগছে আমার কাছে। মানুষ নামাজ পড়া কপালে দাগ ফালাইয়া দেয়, মানুষ এই কি অবস্থা। ওনার কথাগুলাই যে মানুষকে মানুষ মনে করেন, অহংকার নিয়ে চলে এই সেই। কিন্তু আজারি সাহেব বলতেছেন মানুষের ভিতরে দুটো গুণ থাকতে হবে, একটা হলো ভয় আর একটা হলো নম্রতা। আমার ভালো লাগছে। আবার আরেকটা ওয়াজের মধ্যে উনি বলতেছেন মোহাম্মদ, যাই হোক উনি ওনার বলছে, কিন্তু আবার আরেক ওয়াজে উনি বলতেছেন বিশ্ব নবী। আমি কিন্তু খুব অপ্ট তুলে ধরলাম। তো মোহাম্মদ শব্দটা, যাই হোক, এটা উনি ওনার চিন্তাধারায় উনি বলছেন। কিন্তু এই যে বললেন যে নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেয় সে কি বেহেশতে যাবে বা এই করে, কিন্তু একটা মানুষের দুটো চরিত্র থাকে, দুটা গুণের কথা বলে। আল্লাহকে ভয় করতে হবে এবং মানুষের সাথে ভালো নম্র ব্যবহার করতে হবে। ভালো লাগছে কথাটা। তো যাই হোক, আমি আজকে আমার বাবা জাহাঙ্গীরের রহমতে এই দুটা কথা বলার চেষ্টা করব। এটি হলো যে বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস নাম্বার কত? আচ্ছা, তো সে হাদিসে বলতেছে তোমার দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে, সেটা যদি পবিত্র হয় সব পবিত্র। লক্ষ্য করেন তো, আমার দেহে একটা টুকরা গোস্ত আছে, সেই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয় সব পবিত্র। খেয়াল করেন। তারপরে কথাটা বলতেছে সে পবিত্রটা কি, সেটা হলো অন্তর। আবার দেখেন কোরআন আল্লাহ বলতেছে আমি তোমার নিয়ত দেখি, আমি তোমার অন্তরটা দেখি। অন্তর দেখে, বাহ্যিক কিন্তু কোনো বিষয় বলেনি। বাহ্যিক ব্যাপারে কিন্তু এই কথাগুলো আসেনি এইখানে। আমি তোমার অন্তর দেখি। আর বলতেছে তোমার দেহে যদি এক টুকরো গোস্ত আছে, সেটা যদি পবিত্র হয় সবই পবিত্র। কারণ এই জিনিসগুলো নিয়ে এই বড় বড় যারা বক্তা আছেন, যারা বড় বড় জ্ঞানী লোক আছেন, তারা যদি একটু আলোচনা করে, তাহলে মানুষের ভিতরে একটা শিখার বা সে তার অনেক কিছুর পরিবর্তন আসতে পারে। আমরা তো শুধু খালি সোয়াবের ওয়াজ শোনাই, সোয়াব ভালো লাগে, আপনার সোয়াবের ওয়াজটা আসে, তারপরে গুনামাপ হয়ে যায়, গুনামাপ হয়ে যায়। আমি অপকর্ম করবো আর গুনামাপ হয়ে যায়। আপনি খেয়াল করেন তো, কোরআনের প্রথম কথাটাই দেখেন, আল্লাহ আমার তৈরি করছে ইবাদত করার জন্য। তা আমি যদি ইবাদতে ব্যস্ত থাকি, তাহলে কি খারাপ কাজ করতে পারবো? কেউ মাইরা খাইতে পারবো, কেউ মাথায় বাড়ি দিতে পারবো, কেউ মনে কষ্ট করতে পারবো, কেউ হক মাইরা খাবো? আমার তো আপনি কথাটা আমি একজনের মুখে শুনি না, আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি শিখলাম কথাটা, সুন্দর কথা। তো এক টুকরো মাংসের কথা বলছে, সেটা পবিত্র কথা বলছে, তো সমস্তটাই পবিত্র। ধর্মকে আমি কি
অনেক উচ্চ স্তরের কথা বলা তো, ধর্মকে যে আমি ধারণ করব, আমার বাহ্যিক আচার অনুষ্ঠান লেবাসই তো ধর্ম রেখা ফেলে। আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি। ধর্ম তো হৃদয়ের ব্যাপার, অনুভূতির ব্যাপার, ব্যক্তি কেন্দ্রিক বিষয়। আমি আল্লাহকে অনুভব করবো, সেটা ব্যক্তি কেন্দ্রিক বিষয়। আমি আমার মহানবীকে অনুভব করবো, সেটা ব্যক্তি কেন্দ্রিক বিষয়। আমি প্রতিটা মহাপুরুষে উপলব্ধি করবো, সেটা আমার ব্যক্তি কেন্দ্রিক বিষয়। ভালো লাগে তো, সারা রাত গান বাজনা খুব ভালো লাগে, মাথা ঝুলায় আসে। আমি অন্যকে কথা কম না, আমি আমার কথাই কম। একটা জিনিস দেখেন, আজকাল আমি দেখতেছি মুরিদ করতে মানে সম্যক গুরু লাগবে, সম্যক গুরু, এরকম একটা কথা আমাদের তথাকথিত ফকিরি লাইন বা সুফিবাদের যে রকমের একটা কি বলে এটাকে, যাই হোক, এরা বলতেছে সম্যক গুরু লাগবে। সম্যক মানে সামনে লাগবে। আল্লাহ কি বিরাজমান না? আমার মহানবী কি বিরাজমান না? প্রতিটা মহাপুরুষ কি বিরাজমান না? আমি হৃদয় উপলব্ধি করি না, এই তো প্রতিটা মানুষ কি বিরাজমান কিনা। আজকা দেখেন তো সুলতান শাহ বাবারে, আজকা দেখেন তো শাহ আলী বাবারে, আজকে দেখেন তো হাইকোর্ট বাবারে, আজকে দেখেন তো গোলাপ শাহ বাবারে, আজকে দেখেন তো সোলেমান শাহ বাবারে, গনি শাহ বাবারে, বাবা বাহার শাহরে, তারপরে দেখেন তো পাগলা পীর বাবারে। কোন সম্যক গুরু? আমি তো প্রেম করতে আসছি, আমি প্রেম করবো। আমার তো আজকে ওয়াইস কনি কি করছে? ওয়াইস কনি কি সম্যক গুরু ধরছে? হযরত ওয়াইস কনি প্রেম, তার প্রেমে মহানবীর জুব্বা দিতে বাধ্য। কেন দিবে না? কারণ মহানবী তো জানে যে আমাকে কি ভালোবাসে কিনা। তা আমি কি করে বুঝবো? কাছের লোকগুলো দেখেন কি জায়গায় দেখেন, যীশু খ্রিস্ট তার প্রধান সাহাবারে বলতেছে, পিতার তুমি আমার 3 বার অস্বীকার করবা, 3 বার মোরগ ডাক দিবে। বলে যীশু খ্রিস্ট গায়েব জানে, আমার মহানবী জানে না, আমার মহানবী জানতে পারে না। আমাকে মানসিকতা এমন, আমরা ওই সম্যক গুরুর জন্য নিয়ে আসি। আরে আমি প্রেম করবো তো, আমি ভালোবাসবো নিঃশর্ত ভাবে, যেখানে কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, আমি ভালোবাসবো। তাই আমার মহানবী বলতেন, আমার জীবন, আমার যৌবন, আমার পরিবার পরিজন এবং সুশীতল পানি হতে বেশি প্রিয় করে দিও আল্লাহ, আমি যেন তোমারে ভালোবাসতে পারি, ভালোবাসতে পারি। কই আমার সন্তানের জন্য নিজেরে জিজ্ঞেস করি তো, কতটুক ভালোবাসা। যৌবনে পরিশ্রম করি, আমার সন্তানরা সুখে থাকবো, ভবিষ্যৎ থাকবো, 2টা বাড়ি বানাই, টাকা জমা দেই, এই ব্যাংকে রাখি, এই করি, আমার বউ পোলাপান থাকবো। এর কি কোনো দলিল আছে? তার চেয়েও কোটি গুণ বেশি আল্লাহরে ভালোবাসতে হবে, তার চেয়ে কোটি গুণ আমার মহানবীরে ভালোবাসতে হবে, প্রতিটা মহাপুরুষকে ভালোবাসতে হবে। আপনি জানেন তো কত সূক্ষ্ম বিষয়। গুরু নানক লামোকামে যাবে, আল্লাহর সাথে গুরু নানক লামোকামে যাবে, যেতে পারছে না কেন? তার গুরু বাহরুম দানা বলতেছে, তুমি 3টি কারণে যেতে পারছো না। এই 3টা সুপ্ত অহংকার নাহিদ তোমার ভিতরে আছে। সেই সুপ্ত অহংকার কি? তোমার এই ফুলের মালা দেয়, তোমার গুরু দ্বারা, তোমার ভক্তরা নাচুক, তোমার মুরিদরা তোমার নিয়ে বাহবা করুক, এটা তোমার মন চায়। তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকুক, এটা তোমার মন চায়। এটি ফেলে দাও, সাথে সাথে তুমি ঢুকতে পারবা, সাথে সাথে তুমি ঢুকতে পারবা।
আমি না হয়তো এই অহংকার থেকে বেরোতে পারি। তা আমি আমার সাক্ষী, আমি আমার সাক্ষী। পৃথিবীর ইতিহাসে কোন অলি গাউস কুতুব কোন কেউই বলেনি আমি মাওলা, কেউই বলেনি আমি মাওলা। পৃথিবীর ইতিহাসে না। মাওলা আলীর এত উচ্চ স্তরে রাখছে প্রেম, বিনয়। তাই খাজা বাবা বলতেন আমি মিসকিন মইনু বলতেছি, আমি মিসকিন মইনু বলতেছি। খাজা বাবা বলতেন, দেখেন কত ছোট করতেন তার নিজেরে, সুলতানুল হিন্দ। আমি মিসকিন মইনু বলতেছি। লালন বলতেছে, লালন সিরাজ সাই কইরে লালন কুতর্কের দোকান কইল না, লালন কিছু বুঝে না, লালন কিছু জানে না। আর আমি তো যাই না, বয়ে রয়েছি, আমার বিগারি অন্যরকম। দেখেন না আমার দেখা। বাবা জাহাঙ্গীরের 15 পারা কোরআনের হুবহু অনুবাদ এবং মারেফতের গোপন কথা, এই দুটা কোরআনের অনুবাদ এবং মারেফতের গোপন কথা দুটা বই আপনারা পড়েন। এই কোরআনের অনুবাদটা পড়েন, বুকটা কম্পন দিবে। তাই সারা জীবন কি করে গেলাম আর সারা জীবন কি শুনলাম। হায় বাবা জাহাঙ্গীর কি লেখা গেছেন। 53 বছর কোরআন গবেষণা করে বলে আমি একটি অক্ষরও বুঝি। মারেফতের গোপন কথাটা পড়ে দেখেন, বুকে কম্পন সৃষ্টি হবে, এক বাড়ি দিবে। একটি পুকুরের ভিতরে একটি ঢিল যদি বলে, সেখানে একটা ঢেউ তৈরি হয়, সে ঢিলটাই মনে করবেন মারেফতের গোপন কথা। বাবার আরো বই আছে, আর কোরআনের 15 পারা হুবহু অনুবাদ। আমার ভুল ত্রুটি এলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।